একবার মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে ঘোষণা দিলেন, আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি। এ বিষয়ে তোমাদের মতামত কি? তখন ফেরেশতারা বলল, আপনি আবার কেন আর এক জাতি এবং প্রাণী সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে গিয়ে ঝগড়া ফ্যাসাদ ও খুন খারাপিতে লিপ্ত হবে? তার চেয়ে আমরাই তো আপনার গুণকীর্তন ও পবিত্রতা বর্ণনায় দিনরাত ব্যস্ত থাকি, এটি কি উত্তম নয়? আল্লাহ তাআলা উত্তরে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পৃথিবী থেকে এক মুষ্টি মাটি আনার জন্য হুকুম দিলেন। আল্লাহর হুকুম মোতাবেক হযরত জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে এসে যখন মাটি তুললেন, তখন মাটি চিৎকার দিয়ে জিজ্ঞেস করল, হে জিবরাইল, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, তোমাকে আল্লাহ তাআলার আদেশে বেহেশতে নিয়ে যাচ্ছি। সেখানে তোমার দ্বারা আল্লাহ তাআলা এক নতুন মাখলুক সৃষ্টি করবেন। তখন মাটি বলল, তুমি আমাকে নিও না, আমাকে রেখে দাও। কারণ যে জাতিকে আল্লাহ সৃষ্টি করবেন তারা আবার নাফরমানি করে আল্লাহ তাআলার শাস্তি ভোগ করবে। আমি তাদের শরীরে থাকলে সে আযাব ভোগ করতে পারব না। অতএব তুমি এ বিষয়ে আল্লাহ তাআলার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটির কথা শুনে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহর নিকট মাটির আবেদনের কথা বললেন। তখন আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করেন এবং তিনিও মাটির কাকুতি মিনতির কারণে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন। এভাবে ইসরাফিল আলাইহিস সালাম ও ফিরে গেলেন। সর্বশেষ হযরত আজরাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করা হয় এক মুঠো মাটি আনার জন্য। তখন মাটি বলল, তুমি আমাকে নিও না, আমাকে রেখে দাও। কারণ যে জাতিকে আল্লাহ সৃষ্টি করবেন তারা আল্লাহর নাফরমানি করে আল্লাহ তাআলার শাস্তি ভোগ করবে। আমি তাদের শরীরে থাকলে সে আযাব আমাকেও ভোগ করতে হবে। অতএব তুমি এ বিষয়ে আল্লাহ তাআলার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো। তখন আজরাইল মাটির কথা শুনে বললেন, আমি তোমার কথায় ফেরত যাব না, আল্লাহর আদেশ অবশ্যই পালন করব। তাই তিনি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, তোমার জন্য এতটুকু শক্তি প্রাণ বাঞ্ছনীয় না হলে তুমি পৃথিবীর সকল প্রাণীর জান কবজ করতে সক্ষম হতে না। যাও, আজ থেকে সকল বনি আদম আলাইহিস সালাম এর জান কবজের ক্ষমতা তোমাকে অর্পণ করলাম। এরপর সেই মাটিটুকু মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর রেখে দিলেন। সেখানে মাটি বৃষ্টিতে ভিজল এবং রোদে শুকিয়ে গেল। এভাবে কয়েক বছর অতিবাহিত হবার পর মাটি হযরত আদম আলাইহিস সালাম এর চেহারা রূপ নিল। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের শরীরটাকে বেহেশতে নিয়ে গেলেন এবং সেখানে দীর্ঘদিন রূহবিহীন অবস্থায় পড়ে থাকে। এর মধ্যে ফেরেশতারা এসে মূর্তিরূপী আদম আলাইহিস সালামকে দেখে যেত। একদিন শয়তান এসে আদম আলাইহিস সালামের শরীরটা ভালো করে দেখল এবং বিদ্রূপের হাসি হাসল। পরে তার নাক দিয়ে প্রবেশ করে এবং পেটের মধ্যে দিয়ে সব নাড়ি নক্ষত্র তদারক করে আসলো। পরক্ষণে ঘৃণা ভরে থুতু নিক্ষেপ করল। আল্লাহ তাআলা অত্যন্ত শখ করে এ প্রাণীটি সৃষ্টি করেছেন এবং এর মর্যাদা সকলের উপরে দান করার কথা ঘোষণা করেছেন। তাতে শয়তান খুব ঈর্ষান্বিত এবং মনে মনে আদম আলাইহিস সালাম এর প্রতি যথেষ্ট হিংসা পোষণ করতে থাকে। এমনকি ফেরেশতাদের নিকট কথা প্রসঙ্গে বলেছে যে আল্লাহ তাআলা বনি আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করার পরে উপযুক্ত প্রতিদান পাবেন। এদের অধিকাংশ মানুষ তার সঙ্গে বেঈমানি করবে এবং তার প্রতি বিদ্রোহ ঘোষণা করবে। তখন আল্লাহ তাআলা বুঝবেন তিনি কি ভুল করেছেন। ফেরেশতারা আজাজিলের এই মন্তব্য শুনে বিশেষ করে আল্লাহ তাআলার প্রতি তার অশ্রদ্ধার কথা শুনে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ। একসময় আল্লাহ তাআলার ফেরেশতাগণের মধ্যে সর্বশেষ মর্যাদাবান ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল, হযরত ইসরাফিল আলাইহিস সালাম ও হযরত আদম আলাইহিস সালামকে হুকুম দিয়ে বললেন, তোমরা আরশে আজিম থেকে আদম আলাইহিস সালাম এর রূহ এনে তার দেহের মধ্যে ঢুকিয়ে দাও। অতঃপর ফেরেশতাগণ আল্লাহ তাআলার আদেশক্রমে নূরে মুহাম্মদে পরিপূর্ণ আদম আলাইহিস সালামের রূহ মূল্যবান হীরা জহরতের পাত্রে করে দেহের নিকটে নিয়ে আসেন। আসমান জমিনের সব ফেরেশতা এসে আনন্দে মাতোয়ারা হয়ে গেল। আল্লাহ তাআলার নিজস্ব এ অনুষ্ঠানে সকল ফেরেশতারা অংশগ্রহণ করল, কিন্তু আজাজিল সেখানে অনুপস্থিত ছিল। এ অনুপস্থিতি দ্বারা তার মনোভাবের অনেকটা দ্বিমত প্রকাশ ঘটে এবং ফেরেশতারা এটি নিয়ে আলোচনা করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে বললেন, তাকে তার ভাগ্য নিজ হাতে গড়ে নিতে দাও, আর তোমরা তোমাদের কর্তব্য সম্পাদন করে যাও। অতঃপর রূহকে আদম আলাইহিস সালামের শরীরে উপবিষ্ট হতে বলা হয়। সে বলল, হে রাব্বুল আলামিন, আমি রূহ নূরের তৈরি আর এ শরীরটা মাটির তৈরি, তাই এর মধ্যে আমি কিভাবে থাকব? তখন আল্লাহ বললেন, নূরে মুহাম্মদীর উজ্জ্বলতায় এ মাটির শরীর এবং উহার রক্ত মাংস সবকিছু নূরে পরিণত হবে। এরপর আদম আলাইহিস সালামের মাথার ওপর রেখে দেয়া হলো। তখন তার মস্তিষ্ক ও জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটল। অতঃপর আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, তার শরীরের সব কার্যক্রমগুলোকে বিন্যাস করে দাও। তখন জিবরাইল আলাইহিস সালাম তার শিরা উপশিরা, হৃৎপিণ্ড, ফুসফুস ও সমস্ত কাজগুলো এক এক করে পরিচালনা করে দিলেন।
হজরত আদম আলাইহিস সালাম তার শরীরের সব ক্রিয়া সঞ্চালিত ও অঙ্গের কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে পেরে তাদের সম্মুখে হাঁটার চেষ্টা করলেন। ফেরেশতারা তাকে বাধা দিলেন, তারা বললেন, তোমার শরীর এখন পর্যন্ত নরম, অতএব কিছুক্ষণ বিশ্রাম করো, শরীরটা ঠিক হলে যেখানে ইচ্ছা গমন করতে পারবে। কিছুক্ষণ পর হজরত আদম আলাইহিস সালাম শরীরের পরিপূর্ণতা লাভ করে এবং সর্বপ্রথমে একটি হাঁচি দিলেন এবং পাঠ করলেন আলহামদুলিল্লাহ। এটি হজরত আদম আলাইহিস সালামের জীবনের প্রথম বাক্য। আল্লাহ তাআলা এ সময় বললেন, ইয়ারহামুকাল্লাহ। পরবর্তী সময়ে মুসলমানদের জন্য হাঁচির পরে আলহামদুলিল্লাহ এবং শ্রোতাদের জন্য ইয়ারহামুকাল্লাহ বলা সুন্নাত হিসেবে গণ্য হয়। হজরত আদম আলাইহিস সালামের জীবন লাভ করার অনুষ্ঠানে জমিন আসমানের সকল ফেরেশতারা আরশের ফুলবনে হাজির ছিলেন এবং আজাজিলকে ও সেখানে ডাকা হল। হজরত আদম আলাইহিস সালাম নিজ অস্তিত্ব লাভের শুকরিয়া হিসেবে 2 রাকাত নামাজ আদায় করলেন। ফেরেশতাগণের সকলেই আদম আলাইহিস সালামের সাথে নামাজ আদায় করলেন। অতঃপর হজরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার আদেশক্রমে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাওয়া হয়। সেখানে হজরত আদম আলাইহিস সালামকে পূর্ণ স্বাধীনভাবে চলাফেরা, থাকা ও উপভোগের অধিকার দেয়া হল। হজরত আদম আলাইহিস সালাম বেহেশতের অফুরন্ত নেয়ামতের মধ্যে থেকে দিন-রাত শুধু ইবাদত বন্দেগীর মাধ্যমেই কাটাতেন। বেহেশতের হুর গেলমান দ্বারা তাকে ভ্রমণের আনন্দ গ্রহণের জন্য নতুন নতুন পথ দেখালেন। কিন্তু হজরত আদম আলাইহিস সালাম কোনো কিছুর দিকে তেমন আকৃষ্ট হলেন না। শুধু ইবাদত বন্দেগী ও নীরবে বসে সময় কাটিয়ে দিতেন। প্রাণীজগতের চিরাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না। তিনি বেহেশতের অফুরন্ত নেয়ামতের মধ্যে থেকেও সঙ্গী সাথীর অভাব বোধ করলেন। তাই তিনি নিরাপদ জীবন যাপন করে যেতে লাগলেন। আল্লাহ তাআলা এ বিষয়ে অবগত ছিলেন, তাই একদিন তিনি জিবরাইল আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের নিকট প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই আদম, বেহেশতে আপনার কি রকম লাগছে? উত্তরে আদম আলাইহিস সালাম বললেন, সবই ভালো লাগে। চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশ এবং হুর গেলমান এর পরিচর্যা প্রশংসাযোগ্য। তবু প্রাণে যেন কিসের এক অভাব অনুভব করছি, যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। আপনি আল্লাহ তাআলার নিকট থেকে জেনে নিবেন এটা কিসের অভাব অনুভব করছি। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি আপনার এই অভাবের খবর জানি। আল্লাহ তাআলা আমাকে এই অভাব পূরণ করে দিবার পদ্ধতি বলে দিয়েছেন। আমি শীঘ্রই সে ব্যবস্থা গ্রহণ করছি। এ বলে জিবরাইল সেদিনের মতো চলে গেলেন। পরের দিন ফজরের পূর্বে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশক্রমে হজরত আদম আলাইহিস সালাম এর ঘুমন্ত অবস্থায় তার নিকট এসে বিনা অস্ত্রোপচারে কুদরতি কায়দায় তার বাম পাজরের একখানি হাত বের করে নিলেন। অতঃপর উহার উপর রক্ত, মাংস এবং চামড়ার আবরণ দিয়ে জোরে ফুঁক দিলেন। অমনি সেটি এক অপরূপ নারী আকৃতিতে পরিণত হল।